শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে আমি আজকে চলে এসেছি। একটু লাস্ট মুহূর্তে ভাবছিলাম দেখাবো না শুরু, তাও ভাবলাম না আপনাদের সঙ্গে তো শেয়ার না করলে হবে না। মোরলা মাছটা ভাবছিলাম ভাপা বানাবো, তো আজকে একটু দেরি হয়ে গেছে, ভালো লাগছে না, তাই জন্য মোরলা মাছ দিয়ে আর কি সেদ্ধ আলু আছে আলু দিয়ে মোরলা মাছের ঝাল বানাবো। দেখুন কত বড় বড় মোরলা আছে, তো 200 গ্রাম মোরলা মাছ আছে। তো এখন আমি মোরলা মাছটা ভালোভাবে ভেজে নেবো, পাতাপ করে দিয়ে আমি ভাত দিয়ে দেবো। পুরো মোরলা আলু করে বানাবো। এই দেখুন এখানে রয়েছে আলু আর পটল, গোটা পটল পোস্ত দিয়ে ভাজা আছে, আর এটা আছে কিন্তু সেদ্ধ আলু। এটাকে আমি কেটে নিয়ে ভেজে নেবো, ভেজে নিয়ে এটার সঙ্গে একটা ঝাল বানাবো আম দিয়ে। পাকা আম আছে, সেই পাকা আম দিয়ে আমি বানাবো। আর কাঁচা মিঠে আমও আছে, তো কোনটা দিয়ে ভালো লাগবে, তো কাঁচা মিঠে আম দিয়ে আমি একটুখানি এই মোরলা মাছের ঝালটা বানাবো। দেখতে থাকুন। এটা করে মজা মাছে ভেজেছি, এটা ভাজা কটা রেখে দেবো আমার জন্য। মোরলা মাছ খাওয়ালে চোখের খুব ভালো, তাই জন্য এগুলো ভাজা খাওয়াবো, তাই জন্য খুব মজা মাছ করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের ঝালের জন্য। পেঁয়াজটা বাড়িয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আরও একটা দিয়ে দিয়েছি ফাটিয়ে, একটা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিচ্ছি, একটু 5 ফোড়ন দিচ্ছি। তো আজকে আমি বানাবো মোরলা মাছটা ভেবে ভেবে ভাপা বানাবো ভাবছিলাম, তো আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, বাটাবাটি করতে হবে, তাই জন্য আর বাটলাম না। তাই জন্য ভাবলাম বেগুন দিয়ে পটল দিয়ে একটা ঝাল বানিয়ে দিই, ভালো লাগবে। এই দেখুন বেগুনটা প্রথম দিয়ে দেবো, তো বেগুনটা ভালোভাবে ভেজে নেবো। আর যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে কাঁচা মিঠে আম দিয়ে। এটা কিন্তু দারুণ হয় গরমের দিনে, আর গরমটা খুব পড়েছে, তাই জন্য আমি বেগুনটা ভালোভাবে ভেজে নিয়ে কাঁচা মিঠে আম দিয়ে মোরলা মাছ দিয়ে ঝাল বানাবো। দেখুন এটা কিন্তু এই আমের সময় একবার করে দেখতেই পারেন বন্ধুরা। আলুটাও তুলে দিলাম বেগুনের সঙ্গে, এটা কিন্তু একবারে ভেজে করে নিচ্ছি 5 ফোড়ন দিয়ে, দারুণ গন্ধ হচ্ছে। আর এটা কিন্তু খুব ভালো লাগে একটু মাখা মাখা পিস রাখলে। এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, লাস্টে কাঁচা মিঠে আমটা দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগে থেকে ভাজবো না, ওই দেখুন বড়ো বড়ো করে রেখেছি, এইভাবে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কিন্তু বড়ো বড়ো করে কাটা আছে, যাচ্ছে নেড়ে নেবে, বড়ো ভাজা হয়ে গেল। এই তো পেঁয়াজ আলু আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো পোস্ত দিয়ে ভাজা পটলটা। এটা করেই বানাবো, যেহেতু আমাদের মোচা বাড়িতে প্রচুর বানানো হচ্ছে, তাই জন্য। তো দেখুন ভাজা হয়ে গেছে অলরেডি, পটল তুলে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝালি বানাবো সেই জন্য দিলাম। আর দেবো গুড় দেবো, এটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এই আমটা, কাঁচা মিঠে আম। কত সুন্দর হচ্ছে, এটা কিন্তু একদিন বানাতেই হবে বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল। কাঁচা মিঠে আম দিয়ে মোরলা মাছ ছিল, আর ওর সঙ্গে একটা কাতলা মাছের পিস ছিল দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু জল ঢেলে দেবো। আমটা
তোলা তো বেশি ফোটাতে লাগবে না, আমি তো বেশি সেদ্ধ না হলেও চলবে, তাহলে কি আমি বেশি সেদ্ধ হয় না। দেখুন আমগুলো কালার দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো মাছটা, আর কটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। ছাঁচ উঠে সকলে আমার পাশে আছেও বন্ধুরা, তাই বলছি ফেসবুকে আমি 24K পারচেস করেছি। তো বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমার পাশে ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো তাই জন্য আপনারা আমার একটা পরিবার, না আপনাদের কাছে এসে থাকতে পারি না। তো এখন ফুটে গেছে বন্ধুরা, দেখুন এখন আমি মোরলা মাছগুলো তুলে দিচ্ছি। বেশি মাছ ফোটালে মোরলা মাছগুলো তুলে দিচ্ছি। তো এটা কাতলা মাছের পিসটা এক পাশে একটা তুলে দিলাম। মোরলা মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল বন্ধুরা। একটু ফুটে যাবে, দেখতে থাকুন কত সুন্দর দেখতে হচ্ছে। দেখুন বন্ধুরা একটুখানি আমি আদা দিয়ে দেবো, এইভাবে তলা দিয়ে করতে হবে, নাহলে মাছগুলো করতে হবে। দেখুন কাঁচা মিঠে আম দিয়ে মোরলা মাছের ঝাল একদম রেডি। বেগুন আলু পটল দিয়ে কাঁচা মিঠে আম দিয়ে মোরলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি আর একটা জিনিস বাকি আছে যেটা দেবো, ও আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির জন্য গুড়, ওটা আমি ঢেলে নেব, দেখতে থাকুন। রেডি, এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। চলুন দেখি। তো বন্ধুরা দেখুন কাঁচা মিঠে আম দিয়ে আমার মোরলা মাছ দিয়ে বেগুন পটল আলু দিয়ে একটা ঝাল বানিয়ে নিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই দেখুন কাঁচা মিঠে আম, দেখুন খুব ভালো খেতে হয় বন্ধুরা, একদিন বানানোর অনুরোধ রইল আমার। আর তোমরা সকলে এভাবে আমার পাশে আছো। আর বন্ধুরা চটজলদি নতুন বন্ধুদের যে সাবস্ক্রাইব একজন দুজন করে বাড়ছে, তো তোমাদের বলি তোমাদেরও রেসিপিগুলো দারুণ হচ্ছে। আমি তোমাদের পরিবারে গিয়ে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি। তো আমাকে করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বন্ধুরা, এভাবে আমার সাথে পাশে থাকার জন্য। তো আমিও সকলের পাশেই থাকবো, এভাবেই তো বন্ধুত্ব শুরু হয়। তাই আমরা এক পরিবার, তাই বলছি আরও নতুন বন্ধুরা জয়েন হয়ে যাও আমার এই রূপার স্বাদের রান্নাঘরে বা ফেসবুক চ্যানেলে। দেখতে গেলে ফলো করে দাও নতুন বন্ধুরা, আর একটা লাইক তো অবশ্যই করতে হবে। আর ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সাবস্ক্রাইব করে নাও। আর যদি রেগুলার দেখতে হয় তাহলে তোমার পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন রেসিপি যা ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। এখন দেখবে টেস্ট করে মা কেমন হয়েছে, মাকে আমি ডেকে নিচ্ছি। তো মা এখন খেয়ে বলবে যে কাঁচা মিঠে আম দিয়ে মোরলা মাছের ঝালটা কেমন হয়েছে। বড় বড় মোরলা পেয়েছিলাম, পুকুরের মোরলা সবসময় তো পাওয়া যায় না। তো ভাপা কেমন হয়েছে মা বলো। কাঁচা মিঠে আম দিয়ে বানিয়েছি, এমনি আম দিয়েও ভালো হয়, কিন্তু কাঁচা মিঠে আমটা একবারে টক হয়ে যায় না, ভালো লাগে খেতে চিবিয়ে খেলে। তো তো খুব সুন্দর হয়েছে বলছে। তাহলে যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না, অন্তত একটা লাইক করেই দেবেন বন্ধুরা। আমার এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আর এভাবে সকলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার সঙ্গে থাকবেন। বাই, শুভ দুপুর।